হোটেল বা রেস্টুরেন্ট থেকে আমরা চওড়া দামে কেএফসি, বিএফসি চিকেন ফ্রাই খেয়ে থাকি। আর চিকেন ফ্রাইটা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে। আর এই চিকেন ফ্রাইটা যে কত অল্প উপকরণে ঘরে তৈরি করা যায় সেটি আজকে দেখাবো। আপনারা চাইলে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই খুব সহজে তৈরি করে নিতে পারেন। এই চিকেন ফ্রাইটা একসাথে বেশি করে বানিয়ে 1 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। বাসায় কোনো অতিথি আসলে ঝটপট ফ্রিজ থেকে নামিয়ে এই চিকেন ফ্রাইটা ভেজে নিতে পারবেন। আসুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আমি এখানে একটা বল নিয়েছি আর এতে আমি 1 চা চামচের মতো সয়া সস দিয়েছি। আরও দিচ্ছি 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, এখানে চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, আপনারা চাইলে আপনাদের টেস্ট মতো মরিচের গুঁড়াটা দিয়ে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস মশলা। সাধারণত নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে আমি সেই মশলাটাই ব্যবহার করছি। নুডলসের মশলাটা হাতের কাছে না থাকলে ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন। আরও দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস। এই চিকেন ফ্রাইতে লেবুর রসটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এখন আমি সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনের লেগ পিসটা ব্যবহার করেছি আর চিকেনের লেগ পিসটা একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এখানে আমি 2টা চিকেন লেগ পিসকে 4 পিস করে কেটে নিয়েছি। আর হাতের সাহায্যে চিকেনগুলো ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিলাম। আর মশলাটাকে সুন্দর মতো চিকেনের মধ্যে ভালো মতো মাখিয়ে নিতে হবে, এতে করে কিন্তু চিকেনটা খেতে বেশি ভালো লাগবে। চিকেনটা মাখানো হয়ে গেছে, আমি এখন 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় কম থাকলে সেই ক্ষেত্রে 30 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। চিকেন কোট করার জন্য আমি আরেকটি পাত্রের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটুখানি কালো গোলমরিচের গুঁড়া, দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া স্বাদ মতো। এবার সবগুলো শুকনো উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে শুকনো উপকরণটা হাতের সাহায্যেও ভালো মতো মিশিয়ে নিতে পারেন, তো আমি হাতের সাহায্যেও মিশিয়ে নিলাম। যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো 3 ঘন্টা রেস্টের পরে চিকেনটা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে একে একে চিকেনগুলো কোট করে নিব। প্রথমে আমি একটা লেগ পিস নিয়েছি। এবার চিকেনটাকে ময়দার সাথে আলতো হাতে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এবার চিকেন থেকে যে এক্সট্রা ময়দাটা আছে সেটা ঝেড়ে ফেলে দিব। এবার নর্মাল ঠান্ডা পানির মধ্যে 30 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো। 30 সেকেন্ড পর পানি থেকে তুলে আবারও সেই শুকনো ময়দার মধ্যে কোট করে নিব। আবারও আলতো হাতে ময়দাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর একইভাবে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিব। এইভাবে আমি 4টা চিকেনই কোট করে নিব। আপনারা চাইলে একসাথে বেশি করে চিকেন কোট করে নিতে পারেন। 4 পিস চিকেন থেকে আমি 2 পিস চিকেন একটি এয়ারটাইট বক্সের ভিতর রেখে ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো। এবার এই অবস্থাতেই বক্সটার ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আর বাকি 2 পিস চিকেন আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। চিকেন ফ্রাইটা ডুবো তেলে ভাজলে সবচেয়ে বেশি ভালো হয়। আর চিকেন দেওয়ার আগে তেলটাকে কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আর চিকেনগুলোকে প্রথমে হাই হিটে ভেজে নিতে হবে। একটা পাশ 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে অপর পাশটা আরও 5 থেকে 6 মিনিট উল্টিয়ে ভেজে নিব। এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আরও 5 মিনিট করে 10 মিনিট ভেজে নিতে হবে। এতে করে চিকেন ফ্রাইয়ের উপরটা ক্রিস্পি হবে এবং ভিতরটা জুসি হবে। চিকেন ফ্রাইগুলো তেল থেকে জড়িয়ে পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন উপরটা কতটা ক্রিস্পি আর ভিতরটা কতটা জুসি হয়েছে। এই চিকেন ফ্রাইটা কেএফসি, বিএফসি চিকেন ফ্রাইয়ের চাইতে কোনো অংশে টেস্টের দিকে কম নয়। বাসায় একবার হলেও তৈরি করে খাবেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে